সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। দর্শক, যারা মশলার পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো প্রকার টানাটানি করবেন না। কারণ আজকে আমি এই ভিডিওতে আপনি কোথা থেকে পাইকারি দামে মশলা কিনে আনবেন এবং কিভাবে আপনার নিজের কাছে মশলাটা বা আপনার লোকেশনে কিভাবে পৌঁছাবেন এবং কিভাবে বিক্রি করবেন, বিস্তারিত তথ্য আমি কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরব। ভিউয়ার্স, মশলার পাইকারি ব্যবসা, আপনি যদি কোনো একটি দোকান দিয়ে বা রাস্তায় বসে হলেও যদি আপনি মশলার ব্যবসাটা করতে পারেন, তাহলে অন্যান্য ব্যবসার তুলনায় এই ব্যবসায় লাভবান একটু বেশি হতে পারবেন। মশলার পাইকারি ব্যবসা করতে গেলে আপনাকে সঠিক জায়গা থেকে সঠিক দামে মশলাটা কিনতে হবে। এখন কোথা থেকে আপনি মশলা কিনবেন? যদি আপনি হিউজ পরিমাণে ইনভেস্ট করেন, 4-5 লাখ টাকার মতো যদি আপনি ব্যবসায় ইনভেস্ট করেন, তাহলে আমি আপনাকে বলবো আপনি ঢাকার যে মৌলভীবাজার রয়েছে, ঢাকার মৌলভীবাজার থেকে মশলাটা কিনতে পারেন। মশলা বলতে এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, জিরা, কাঠবাদাম, কাজু বাদাম, তিল, মেথি, এইরকম যে মশলা সামগ্রী যাগুলো রয়েছে সেগুলোর কথা বলছি। তাছাড়া আপনি যদি চট্টগ্রাম খাতুনগঞ্জ থেকে কিনে আনতে পারেন, তাহলে আরও বেশি চিপ রেটে আপনি কিনতে পারবেন। আর যদি মনে করেন আপনার কাছে তেমন পরিমাণে ইনভেস্ট করার মতো অ্যামাউন্ট নেই, তাহলে আপনি আপনার নিকটস্থ যে জেলা শহর রয়েছে সেই জেলা শহরের পাইকারি হোলসেল মার্কেট থেকেও কিনতে পারেন। অনেকেই বলে যে ভাই, আমার জেলা শহরে কি পাইকারি মার্কেট আছে? হ্যাঁ ভাই, অবশ্যই আছে। প্রতিটা জেলার একটি পাইকারি মার্কেট থাকে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন দামে কীরকম তারতম্য হতে পারে? আপনি যদি এলাচিটা আপনার জেলা শহর থেকে পাইকারি 4,300 টাকা কেজি কিনেন, তাহলে এই এলাচিটা ঢাকার মৌলভীবাজার থেকে আপনি কিনতে পারবেন 4,200 টাকা দিয়ে। আবার একই এলাচ চট্টগ্রাম খাতুনগঞ্জ থেকে কিনলে 4,150 টাকা দিয়ে কিনতে পারবেন। তবে কেজি প্রতি কিন্তু 100 টাকা বা 150 টাকা এদিক সেদিক হয়ে থাকে এলাচের ক্ষেত্রে। আর জিরার বস্তার ক্ষেত্রে কেজি প্রতি আপনার 15 থেকে 20 টাকা তারতম্য হয়ে থাকে জেলা শহর থেকে অন্যান্য যে ওই ঢাকার মৌলভীবাজার বা চট্টগ্রাম খাতুনগঞ্জ রয়েছে সেই জায়গার আপডেট অনুযায়ী। কারণ হচ্ছে আপনার জেলা শহরে যে পাইকারি হোলসেলার রয়েছে বা বড় বড় যারা এজেন্ট রয়েছে বা বড় বড় যারা মহাজন রয়েছে, তারাও কিন্তু দেখা যায় যে ঢাকার যে মৌলভীবাজার রয়েছে সেখান থেকে তারা এই প্রোডাক্টগুলো পার্সেলগুলো সোর্সিং করে থাকে। আর ঢাকার যে বড় বড় হোলসেলার রয়েছে তারা কিন্তু চট্টগ্রাম খাতুনগঞ্জ থেকেও সোর্সিং করে, আবার তারাও সরাসরি ইনপুটার রয়েছে। ইনপুটার ঢাকা অনেক রয়েছে। তো আপনি যদি ছোট আকারে শুরু করতে চান, তাহলে আমি বলবো যে আপনি আপনার জেলা শহর থেকে প্রথম অবস্থায় কিনে নিয়ে শুরু করতে পারেন। এখন যারা ঢাকা থেকে কিনবেন বা চট্টগ্রাম থেকে কিনবেন, এক জেলা থেকে অন্য জেলায় কিভাবে প্রোডাক্টটা নিয়ে আসবেন? অনেকে দেখা যায় ভাই, আমি 1 লাখ টাকার মাল কিনছি বা 2 লাখ টাকার মাল কিনছি, এখন এই মালগুলো আমি কিভাবে নিয়ে আসবো আমার জেলায়? দেখেন, যদি আপনি হিউজ পরিমাণ মাল কিনেন তাহলে ছোট পিকআপ রিজার্ভ করে কিন্তু আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসতে পারেন। আর যদি একটু অল্প পরিমাণে কিনেন তাহলে আপনার দেখবেন সিএনজি করে আপনার ঢাকা থেকে কিনলে ঢাকার
যে মৌলভীবাজার রয়েছে সেই মৌলভীবাজার থেকে সিএনজি করে আপনাকে মহাখালী বাস টার্মিনাল নিয়ে আসতে হবে এবং সেখান থেকে গাড়ির বক্সে করে সারা বাংলাদেশ যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন। ঠিক চট্টগ্রামও একই অবস্থা। আর যদি আপনি আপনার জেলা শহর থেকে কেনেন তাহলে অটো করে বা আপনার সিএনজিতে করে আপনার যে জেলা শহরে যে বাস টার্মিনাল রয়েছে সেই টার্মিনালে নিয়ে এসে আপনি বাসে করে নিয়ে আসতে পারেন। তাছাড়া চাইলে পিক আপ আপনি রিজার্ভ করে নিয়ে আসতে পারেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে সেই ট্রান্সপোর্টে করে কিন্তু আপনার মালটা নিয়ে আসতে পারেন। বর্তমানে যাতায়াত বা এই ট্রান্সপোর্ট সিস্টেম একদম সহজ হয়ে গেছে। এখন এগুলো কিভাবে বিক্রি করবেন? আপনি চাইলে আপনার যে দোকান বা আপনার যেভাবে ব্যবসা করেন না কেন সেই দোকানে এনে আপনি পাইকারি দরে বিক্রি করতে পারবেন, আবার খুচরাও বিক্রি করতে পারবেন। দুইটা ওয়েতে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন। খুচরা করলে একটু লাভ বেশি, পাইকারি করলে একটু লাভ কম। তবে মনে করেন যদি আপনি জিরা কিনেন 540 টাকা কেজি, আপনার এলাকায় নিয়ে এসে আপনি যদি পাইকারি বিক্রি করেন তাহলে 600 টাকা বা 580 টাকা কেজি বিক্রি করতে পারবেন। তাছাড়া যদি আপনি 100 গ্রাম 200 গ্রাম করে এইভাবে খুচরা বিক্রি করেন তাহলে 700 থেকে 800 টাকা কেজিও আপনি বিক্রি করতে পারবেন। দেখেন যারা আপনার কাছ থেকে পাইকারি 600 টাকা কেজি নিয়ে কিনে নিয়ে যাবে তারা কিন্তু নিয়ে আপনাকে আপনি তাদের কাছে বিক্রি করলেন 600 টাকা কেজি, তারা কিন্তু দোকানে রেখে 50 গ্রাম 25 গ্রাম এভাবে বিক্রি করে। তারা কিন্তু 800 থেকে 1000 টাকা কেজিও কিন্তু বিক্রি করে থাকে। একটা প্রোডাক্টের উদাহরণ দিলাম। তো এরকম আরও অনেক প্রোডাক্ট রয়েছে। তো দেখেন ব্যবসার উপর কোনো কিছুই নেই। ব্যবসা একটি স্বাধীন ব্যবসা, আপনি চাইলে এই ব্যবসাটি করতে পারেন। আর ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিও। নিত্য নতুন ব্যবসার আপডেট দাম জানতে বা ব্যবসা সম্পর্কে আইডিয়া পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর ভিউয়ার্স আমি কিন্তু 2026 সালে যে মশলার বাজারের আপডেট যে পাইকারি দাম রয়েছে সেই আপডেট পাইকারি দাম কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরেছি। আপনাকে জাস্ট একটু কষ্ট করে এই চ্যানেলের যে ভিডিও অপশন রয়েছে সেই ভিডিও অপশনে ঢুকলে আপনি ভিডিওগুলো দেখবেন, আমার ভিডিওগুলো দেখবেন যে 2026 সালে মশলার বাজারে আপডেট। আপনি চাইলে কিন্তু সেই মশলার বাজারে আপডেট দামটুকু কিন্তু এই চ্যানেল থেকেই দেখতে পারবেন। তাই আপনার কাছে আমার বিশেষ রিকোয়েস্ট রইল, যেহেতু আপনি মশলার ব্যবসা করতে চাচ্ছেন আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। আশা করি মশলার ব্যবসা সম্পর্কে একটি পূর্ণাঙ্গ এবং সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন এবং বর্তমানে কি দাম রয়েছে মশলার বা আপডেট কি দাম রয়েছে এগুলো কিন্তু জানতে পারবেন। তবে অবশ্যই যে কোনো ব্যবসা শুরু করার পূর্বে আপনি ভালো করে রিসার্চ করে অভিজ্ঞতা অর্জন করে তারপর শুরু করবেন। আর আমি যে ব্যবসা আইডিয়াটা দিলাম এটা কিন্তু আপনি চাইলে 5 থেকে 10,000 টাকা দিয়েও কিন্তু শুরু করতে পারেন। সেটা হচ্ছে আপনাকে এই প্রোডাক্টগুলো নিয়ে রাস্তায় বা ফুটপাতে বসে বিক্রি করতে হবে। কারণ একটি দোকান ঘর নিতে গেলে কিন্তু আপনার অ্যাডভান্সের প্রয়োজন রয়েছে, দোকান ভাড়ার প্রয়োজন রয়েছে, অনেকগুলো একটু ক্যাশের প্রয়োজন রয়েছে। দোকানে ডেকোরেশনের করতে ক্যাশ ব্যয় হবে। তো আপনি যদি বেকার বা কোনো কিছু করতে চাচ্ছেন তাহলে এই প্রোডাক্টগুলো আপনার জেলা শহর থেকে এই 20, 30, 50,000 টাকা কিনে নিয়ে আপনি বাসায় রেখে আপনার পরিমাণ মতো নিয়ে রাস্তায় বা ফুটপাতে বসেও কিন্তু বিক্রি করতে পারবেন। তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।